এশিয়া কাপে বাংলাদেশ দলের আবুধাবি যাত্রা শুরু হওয়ার আগে এক স্পিনারকে ঘিরে উঠেছিল সমালোচনার ঝড়। তিনি নাসুম আহমেদ। তার পারিবারিক দ্বন্দ্ব ও মাঠের বাইরের বিষয় নিয়ে শব্দ উঠেছিল সর্বত্র। অনেকেই তার পক্ষে, অনেকেই তার বিপক্ষে, কিন্তু পাল্লাটা হয়তো একটু বেশি ভারী ছিল সমালোচকদের। তবে নাসুম এসবে মনোযোগ দেননি। নিজের সর্বোচ্চটা দিয়ে গেছেন মাঠের ক্রিকেটে। তা বোঝা গেল মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে। নেদারল্যান্ড সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন নাসুম। সেই ম্যাচে দেখিয়েছিলেন নিজের ক্ষমতা। ২১ রানে ৩ উইকেট নিয়ে জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। তবে এশিয়া কাপে তার অংশগ্রহণ প্রথমে ছিল সীমিত। হংকং ও শ্রীলঙ্কার বিপক্ষে দল মাঠে নেমেছিল তাকে ছাড়াই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে আফগানিস্তানের বিপক্ষে। সুযোগ মিলতেই নাসুম যেন সেখান থেকেই শুরু করলেন যেখান থেকে শেষ করেছিলেন ডাচদের বিপক্ষে। প্রথম বলেই ফেরালেন সেদিকুল্লাহ আতালকে। তারপর নিজের তৃতীয় ওভারে বোল্ড করে ফেরালেন ইব্রাহিম জাদরানকে। মাত্র ১১ রানে ২ উইকেট, এমন কিপটে বোলিং যে ম্যাচের রূপটাই পাল্টে দিয়েছে। ১৫৪ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে আফগানিস্তান ১৪৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ জেতে ৮ রানে। তবে নাসুমের স্পেলেই আসলো জয়, আর তিনি হলেন ম্যাচ সেরা। মাঠে তার চোখে খুঁজে পাওয়া যেত এক আত্মবিশ্বাসী যুবকের প্রতিশ্রুতি, যে প্রতিটি সমালোচনার উত্তরে নিজের পারফরমেন্স দিয়ে বলেছে, আমি এখানে আছি এবং আমি খেলবো আমার মতো করে। মাত্র ৩৯টি টি-২০ ম্যাচের ক্যারিয়ারে এটি নাসুমের ৫ম ম্যাচ সেরার পুরস্কার। তার এই আত্মবিশ্বাস আর প্রতিশ্রুতি দেখিয়েছে যে প্রতিটি চ্যালেঞ্জই সম্ভব যদি সাহস থাকে। সমালোচনার ঝড় কাটিয়ে নিজের খেলার মাধ্যমে নাসুম আহমেদ আজ প্রমাণ করলেন মাঠে তার সঠিক জায়গা এবং বাংলাদেশের জয় জয়কারের এক অদম্য অংশ তিনি নিজেই। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।